মাকে দেখেই প্রথম থেকেই মনে হতো মা হওয়া কিন্তু কোনো সহজ ব্যাপার নয়। মা হওয়ার আগে যেমন প্রবল ব্যথা যন্ত্রণা সহ্য করতে হয়, মা হওয়ার পরেও কিন্তু প্রচুর কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তাই হয়তো প্রথম থেকেই আমি মনে মনে ভাবতাম, বাবা এই পথের পথিক হয়তো আমি হতে পারবো না, কারণ আমার মনে ছিল প্রচুর ভয়। কিন্তু তারপর হঠাৎ একদিন তুই এলি আমার জীবনে। তুই যখন আমার শরীরের মধ্যে ছিলি, বিশ্বাস কর প্রথম আমি প্রচুর ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম জানি না কী পরিস্থিতি সামনে আসছে, কী কষ্ট আমার শরীরে আমাকে সহ্য করতে হবে। কিন্তু তুই আস্তে আস্তে আমার শরীরে যেভাবে বড় হতে শুরু করলি, আমাকে কোনো দিন তুই কোনো কষ্ট দিসনি। 9 মাস তুই আমার শরীরে ছিলি। কিন্তু আমি বলবো, অনেকের মুখে আমি অনেক কিছু শুনেছি, মা হতে গেলে তাকে এই যন্ত্রণা সহ্য করতে হয়েছে, তার শারীরিক অবস্থা এরকমভাবে অবনতি হয়েছে। কিন্তু আদর, তোর জন্য আমার কোনো দিন কোনো কষ্ট হয়নি। আর এখন তো তুই আমার হাতের মুঠোয়। এখন তোকে নিয়েই আমার সারা দিনটা কেটে যায়। প্রথম 1 মাস তোর কান্না দেখে আমি বুঝতেই পারতাম না যে তুই কেন কাঁদছিস। তখন নিজেকে যে কী মনে হতো আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু এখন তুই বড় হয়ে গেছিস। হ্যাঁ, তোর এখন মাত্র 5 মাস বয়স, কিন্তু তুই আমার কাছে যেন মনে হয় অনেকটা বড় হয়ে গেছিস। আমি সেই যে নাকি একদম চুপচাপ থাকতে ভালোবাসি, নিজের মধ্যে থাকতে ভালোবাসি, কিন্তু সেই আমিটাই এখন পুরো চেঞ্জ হয়ে গেছি। এখন তোর সাথে আমার সারা দিন কথা বলে দিন যায়। তোকে কত গল্প বলি আমি, তোর সাথে সারা দিন খেলে আমার দিন যায়। তোকে দেখলে মনে হয় তুই যেন আমার জীবনের প্রথম দিন থেকে আমার সাথেই আছিস। তুই আমার এখন পুরো গোটা পৃথিবী। তোর একটা হাঁচি হলে, তোর একটা কাশি হলে আমার মনে হয় কি আমি করি এখন। তোর যেন কোনো রকমভাবে কোনো কষ্ট না হয়, কোনো রকম তোর যেন শরীর খারাপ না হয়। তোকে কি করে ভালো রাখবো, তোর কি কি দরকার এখন, আমার মনের মধ্যে এখন শুধু সেইটাই চলে। তুই আসার পরে এই 5 মান্থসটা আমার কাছে বেস্ট সময়। আমি তোকে বলে কোনো দিন বোঝাতে পারবো না। তুই আস্তে আস্তে বড় হচ্ছিস এখন। তুই যখন সকালবেলা উঠে আমার দিকে ঘুমো ঘুমো চোখে, আদরের চোখে তাকিয়ে থাকিস, বিশ্বাস কর আমার যেন মনে হয় সেই সময়টা এখানেই থেমে যাক। আমি যেন তোকে সারাদিন এরমভাবেই দেখতে পারি, সারাদিন যেন চাই আমি তোর সাথেই থাকি। আমার মা যখন সব কিছুতে আমার ব্যাপারে চিন্তা করতো, নিজে না খেয়ে আমার জন্য রাখতো, আমি কোথাও গেলে বারবার ফোন করতো, তখন বিশ্বাস কর আমার মনে হতো মা কেন এইগুলো করে। মা বলতো, নিজে যেদিন মা হবি তুই সেদিন বুঝবি। সত্যি রে, আজ বুঝি। তোকে 1 মিনিটের জন্য চোখের আড়াল করতে আমার ভালো লাগে না। কিন্তু তুই না, আমার মনে হচ্ছে যেন হঠাৎ করে বড় হয়ে যাচ্ছিস। আদর, প্লিজ এত তাড়াতাড়ি বড় হোস না। আমাকে তোর প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস আস্তে আস্তে উপভোগ করতে দে। আমি চাই তুই আমার ছোট্ট আদর হয়েই থাক। এটা আমার প্রথম মাদার্স ডে আদর। মায়ের আসল অর্থ কি মা হয়ে আমি বুঝছি এবার। তাই আজকে মাদার্স ডেতে আমি তোকে কথা দিলাম, সব পরিস্থিতিতে আমি তোকে সবসময় আগলে রাখবো, তোর সামনে সব সময় দাঁড়িয়ে থাকবো। এবছর কিন্তু আমি নিজেকে নিজে উইশ করে নিলাম মাদার্স ডেতে। পরের বছর কিন্তু তুমি আমাকে মা বলে উইশ করো, ঠিক আছে? ও আরেকটা কথা, আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট কথা, মা ছাড়া কোনো দিনই ভালো মা হওয়া সম্ভব নয়। তাই হ্যাপি মাদার্স ডে টু মাই মা অ্যান্ড টু আদরের মা।